আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা এসএসসি, এইচএসসি অথবা চাকরি প্রত্যাশী এবং অন্যান্য ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো অনলাইনে পূর্ণাঙ্গ কোনো ক্লাস আপনি পরিপূর্ণভাবে পাবেন না, কিন্তু আমি আপনাদের পূর্ণাঙ্গ ক্লাস উপস্থাপন করব। ক্লাসের শেষে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব তা দেখলে আমরা অবশ্যই বিশ্বাস করবেন যে এটি একটি পূর্ণাঙ্গ ক্লাস, এবং এই ক্লাসটি করলে ইনশাআল্লাহ আর জীবনে কখনো আর্টিকেল নিয়ে চিন্তা করতে হবে না। আপনার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আর্টিকেলের ফুল মার্কস অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ক্লাসটি করার সময় অবশ্যই আপনি আপনার সাথে একটি নোটপ্যাড রাখবেন এবং সেখানে নোট ডাউন করে রাখবেন। অবশ্যই সেটি নোট ডাউন করলে এবং একবার দেখা এবং নোট ডাউন করা এবং শোনার সঙ্গে একসঙ্গে কন্ট্রাস্ট হলে আপনার এই শেখন স্থায়ী হবে বলে আমি বিশ্বাস করি। তো ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করা যাক। তো আর্টিকেল পদাশ্রিত শব্দ বা নির্দেশক, এ এন এবং দি, এই তিনটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মূলত এরা আর্টিকেল নামে পরিচিত। আর্টিকেল, যার বাংলা অর্থ পদাশ্রিত শব্দ, নির্দেশক অর্থাৎ এরা পার্টস অফ স্পিচের মাঝে আশ্রয় নেয়। আর্টিকেল সাধারণত নাউনের আগে বসে। আর্টিকেলের অপর নাম অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, অর্থাৎ আর্টিকেল ডিটারমিনার একটা অংশ। এই কারণে ডিটারমিনার নাউনের জন্য বসে। এ এন দুটি অনির্দিষ্ট জ্ঞাপক বলে এদেরকে ইনডেফিনিট আর্টিকেল বলে। আবার দি কোনো নাউনের পূর্বে বসে, ওই নাউনটিকে নির্দিষ্ট করে বিধায় দিকে ডেফিনিট আর্টিকেল বলে। যদিও এটা আলোচনার খুবই বেসিক পর্যায়ে, আমরা এমনভাবে একটি ক্লাসটি উপস্থাপন করতেছি যাতে এই ক্লাসটি পরিপূর্ণভাবে কেউ যদি দেখেন, ইনশাআল্লাহ সারা জীবনে তাকে আর্টিকেল নিয়ে আর চিন্তা করতে হবে না। আর্টিকেল দুই প্রকার, যথা ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট অর্থে এ ও এন, এবং ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট অর্থে দি। ডেফিনিট এই দি অর্থ টিটা, খানা, খিনা, খানি বা গুলো প্রকাশ করে। ভাওয়েলের পূর্বে টিএইচ ই বসলে উচ্চারণ হয় দি, আবার কনসোনেন্ট এর পূর্বে টিএইচ ই উচ্চারণ হলে বলতে হয় দা। অর্থাৎ দি অ্যাপেল উচ্চারণ দি অ্যাপেল, দ্য অ্যাপেল, দ্য পেন উচ্চারণ দ্য পেন। অর্থাৎ ভাওয়েলের পূর্বে টিএইচ ই বসলে দি বলবো, আর কনসোনেন্টের পূর্বে টিএইচ ই বসলে বলবো দা। আর্টিকেলের জরুরি নির্দেশনা, সাধারণত আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে এ বসে এবং ভাওয়েলের পূর্বে এন বসে, অর্থাৎ গ্যাপের পরে ওয়ার্ডটির প্রথম অক্ষরকে প্রাধান্য দিতে হবে। প্রধান কথা হলো যে আর্টিকেল মূলত বসে বা ব্যবহার হয় সাউন্ড ভাওয়েল এর উপর ভিত্তি করে, অর্থাৎ লেটারকে না, সাউন্ডের উপর বেস করে এই আর্টিকেল এ এন বসাতে হয়। এ নিয়ে বিস্তারিত ভিতরে আলোচনা করা। অরিজিন অফ আর্টিকেল বা আর্টিকেলের উৎপত্তি কথায়, আমরা অনেকেই আর্টিকেল পড়েছি কিন্তু আর্টিকেলের উৎপত্তি সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। আজকে সেই পূর্ণাঙ্গ আইডিয়া আপনাদের দিব ইনশাল্লাহ। ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ এবং এন, অর্থাৎ এ এন দ্বারা একটি সংখ্যা নির্দেশ করে, ওয়ান নির্দেশ করে। দিস, দেয়ার, দ্যাট এবং দোসের সংক্ষিপ্ত বা আলাদা রূপ হচ্ছে দি। এই চারটি আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দি। পজিশন অফ আর্টিকেল এ এন এবং দি। আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার যা নাউনের পূর্বে বসে এবং ওই নাউন সম্পর্কে মডিফাই বা অতিরিক্ত তথ্য দিবে। এ এন বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে, অর্থাৎ যেগুলো কাউন্টেবল এবং সিঙ্গুলার তার পূর্বে আর্টিকেল এ এন বসানো যাবে। আর দি বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং প্লুরাল কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, অর্থাৎ দি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসা যাবে, প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসা যাবে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বেও দি বসানো যাবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে যেমন এ মোবাইল, এ কম্পিউটার, অ্যান অ্যাপল। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে দ্য মোবাইল, দ্য কম্পিউটার, দ্য অ্যাপল। প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে যেমন দ্য মোবাইলস, দ্য কম্পিউটার্স, দ্য অ্যাপেলস। দি আনকাউন্টেবল নাউনের পূর্বে যেমন দ্য সুগার, দ্য ওয়াটার, দ্য আয়রন। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দি বসে। উল্লেখিত সেন্টেন্সে মোবাইল, কম্পিউটার, অ্যাপেল এই নাউনগুলো কাউন্টেবল সিঙ্গুলার হয়, তার পূর্বে এ এন বসানো হয়েছে। মোবাইলস, কম্পিউটার্স, অ্যাপেলস এই নাউনগুলো প্লুরাল কাউন্টেবল, তাই এর পূর্বে কোনোভাবেই এ বা এন বসানো সম্ভব হয়নি। ডেফিনিট আর্টিকেল নিয়ে কথা, নির্দিষ্ট অর্থে দি ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ হয় টিটা, খানা, খানি বা গুলো। কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন বা সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো নাউনের পূর্বেই নির্দিষ্ট অর্থে দি বসতে পারে, যেমন দ্য মোবাইলস, দ্য মোবাইল, দ্য কম্পিউটার, দ্য কম্পিউটার্স,
দ্য প্লেয়ার, দ্য প্লেয়ার্স, দ্য পোর ম্যান, দ্য পোর ম্যান। দ্য মোবাইল, মোবাইলটি, দ্য মোবাইলস, মোবাইলগুলো। দ্য কম্পিউটার, কম্পিউটারটি, দ্য কম্পিউটার্স, কম্পিউটারগুলো। দ্য প্লেয়ার, খেলোয়াড়টি, দ্য প্লেয়ার্স, খেলোয়াড়েরা। দ্য পোর ম্যান, গরিব লোকটি, দ্য পোর মেন, গরিব মানুষগুলো। আর্টিকেল নিয়ে সংক্ষিপ্ত শর্ট টেকনিক। আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে আর্টিকেল বসে, অর্থাৎ নাউন থাকলে, একটা নাউন থাকলে তার পূর্বে আমরা আর্টিকেল এন বসাতে পারবো। যেমন এ মোবাইল, মোবাইলটি এখানে নাউন, কারণ আর্টিকেল এর পরে বসেছে। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে যদি নাউন এবং আর্টিকেলের মাঝখানে গ্যাপ থাকলে ভাবতে হবে যে এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি হবে নাউন। যেমন এ কালারফুল মোবাইল। ব্যাখ্যা, আর্টিকেল এ এর পরে দুটি ওয়ার্ড বসায় যথাক্রমে প্রথম অ্যাডজেক্টিভটি দ্বিতীয়টির নাউন হয়েছে। আর্টিকেলের পরে তিনটি ওয়ার্ড থাকলে এভাবে বসে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অর্থাৎ আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এ ভেরি কালারফুল মোবাইল, এই হচ্ছে আর্টিকেল, ভেরি হলো অ্যাডভার্ব, কালারফুল অ্যাডজেক্টিভ, আর মোবাইল হলো নাউন। আর্টিকেল এর পরে তিনটি ওয়ার্ড যথাক্রমে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি নাউন। আর্টিকেল, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর পজিশন বা অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা পার্টস অফ স্পিচের অংশে করা হবে। এ ও এন এর বেসিক রুলস। যদি আমরা জানি ভাওয়েল হলে এন বসে আর কনসোনেন্ট হলে এ বসে, তবে এই নিয়মটি পূর্ণাঙ্গ নিয়ম নয়। পরিপূর্ণ নিয়ম জানতে হলে শুধু ভাওয়েল চিনলেই হবে না, ভাওয়েল সাউন্ড অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ জানতে হবে। ভাওয়েল লেটার এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল সাউন্ড পাঁচটি, এ, ই, অ এর পূর্বে এন বসে। এই পাঁচটি সাউন্ড যেখানে হবে তার পূর্বে আমরা এন বসবে। এমনকি কনসোনেন্ট সাউন্ড হলেও এই পাঁচটির মতো কোনো ওয়ার্ডের শুরুতে উচ্চারণ হলে এন বসে। এবং আরেকটি কথা মনে রাখতে হবে, ভাওয়েল লেটার হলেও তার উচ্চারণে যদি ভাওয়েল সাউন্ডের মতো হয় তবে এন বসানো যাবে না। ফর এক্সাম্পল, অ্যান আপল, এ সাউন্ড হওয়ায় ভাওয়েল এন হয়েছে। অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান অরেঞ্জ। অ্যান অনেস্ট ম্যান, এইসের উচ্চারণ অনুচ্চারিত হয়েছে এবং অ সাউন্ড, ভাওয়েল সাউন্ডটি হয়েছে, এই জন্য অ্যান অনেস্ট হয়েছে। এরকমই অ্যান আওয়ার, অ্যান ইয়ার, অ্যান আওয়ার্স। অ্যান ইউ, ই এর উচ্চারণ ভাওয়েল ই না হয়ে ইউ হয়েছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড হয়নি, এই জন্য এর পূর্বে এ বসেছে। এ ওয়ান আইড ম্যান, ওয়া, অর্থাৎ ভাওয়েল সাউন্ড না হওয়ায় এর পূর্বেও এ বসেছে। এ ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ কোনো ভাওয়েল সাউন্ড হয়নি, এই জন্য এ বসেছে। কিছু ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকা পরেও এর পূর্বে এন বসে, যেমন অনেস্ট, আওয়ার, ইয়ার, অনারেবল, অনারারি। এরকম বাস্তব ও প্রয়োগ নাম্বার 2, কিছু ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকার পরও এ বসে, যেমন ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউজফুল, ইউনিক, ইউনিয়ন, ওয়ান, ইউনিট। এ ও এন সাধারণ নিয়ম সমূহ, অর্থাৎ কোথায় এ আর কোথায় এন বসে। রুল 1, নাউনের পূর্বে ফিউ, লিটল, গুড, মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিয়াল ইত্যাদি শব্দের পূর্বে এ বসে, অর্থাৎ এগুলো কিছু ফ্রেশ বা রুলস নিয়ম অনুসারে এগুলোর পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে। হি লিভড এ গ্রেট মেনি ইয়ার্স, হি মেড এ ফিউ মিস্টেক্স, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জার। ওয়ান অর্থে এ এন বসে, অর্থাৎ এ এন একটি অর্থে ব্যবহার হয়। আই নিড এ মোবাইল, আই বট এ লাইট, আই হ্যাভ এ ল্যাপটপ। আই নিড এ মোবাইল, আমার একটি, অর্থাৎ ওয়ান মোবাইল দরকার। এখানে এ লাইট বলতে ওয়ান লাইটকে বোঝাচ্ছে, এখানে এ ল্যাপটপ বলতে একটি ল্যাপটপকে বোঝাচ্ছে। রুল নাম্বার 3, ভেরি খুব বেশি অর্থে মোস্টের পূর্বে এ বসে। এক্ষেত্রে বাক্যটি দ্বারা কোনো তুলনা বোঝায় না, অর্থাৎ মোস্টের কাজ ভেরি দ্বারা চালানো সম্ভব। দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এ মোস্ট অর্থাৎ এ ভেরিতে এ মোস্ট ব্যবহার করা যায়। হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এ মোস্ট আর ভেরি দুটো সমান। অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ এন বসে, অর্থাৎ অপরিচিত ব্যক্তি বা পদবীর নামের পূর্বে আমরা আর্টিকেল এ এন বসাতে পারবো। এ মিস্টার জাহিদ হ্যাজ বিন অ্যারেস্টেড, অপরিচিত ব্যক্তিকে বোঝাচ্ছে। এ মিস্টার ফুটো
কেম টু সি ইউ, এই মিস্টার নামের একজন তোমাকে দেখতে এসেছিল। এ তুহিন উইল মিট ইউ সুন, তুহিন নামের একজন তোমার সঙ্গে দেখা করবে। আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে, অর্থাৎ কোনো আনকাউন্টেবল নাউনকে যদি কাউন্টেবল করতে চাই সেক্ষেত্রে এ এন এর সমন্বয়ে ফ্রেজ গঠিত হয়, অটোমেটিক্যালি আর্টিকেল বসে। অর্থাৎ ইন এ রেজ, ইন এ বডি, হ্যাভ এ ব্যাড টাইম, টেক অ্যান ইন্টারেস্ট, হ্যাভ এ কোল্ড, হ্যাভ এ গুড টাইম, টেক অ্যান ইন্টারেস্ট, হ্যাভ এ কোল্ড, হ্যাভ এ গুড, have a headache, have a chance, in a temper, in a jury, a loaf of, a slice of bread, a bar of soap, a piece of business, a piece of advice ইত্যাদি। অর্থাৎ কতগুলো আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করার জন্য এর পূর্বে আর্টিকেল বসে এবং কতগুলো ফ্রেশ বা গুচ্ছ ওয়ার্ড রয়েছে যেগুলোর সঙ্গে আর্টিকেল এ অ্যান অটোমেটিক্যালি থাকে। উই মেড এ ফায়ার, রাজু হ্যাজ এ টেরিবল হেডেক, হি ইজ এ টেম্পার, our captain gave me a piece of advice, he gave me a slice of or a loaf of bread। সংখ্যাবাচক কিছু শব্দ ডজন, হান্ড্রেড, মিলিয়ন, থাউজেন্ড, স্কোর, কাপল ইত্যাদি ওয়ার্ডের পূর্বে এ বসে। About a million people gathered in the, a dozen of mobiles has been lost, they invited 100 people। 1 number, about a million people gathered in the place, প্লেসটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, রুলস নাম্বার 7, সার্বজনীন বর্ণনা বা পরিচয় অর্থে ইট ইজ এর পরে এ বসে। ইট ইজ এ ম্যাটার অফ ফেস দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট ডৌরি সিস্টেম ইজ ইনক্রিজিং। ইট ইজ এ নোবেল ভার্সু, ইট ইজ এ লেবারিয়াস প্রসেস অ্যান্ড নো ওয়ান ক্যান ডু দ্য লেবার ফর হিম। রুলস নাম্বার 7, কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশের পর এ এন বসে। 3/4 অফ এ পাউন্ড, 2/3 অফ অ্যান অ্যাপেল। অর্থাৎ কোনো ভগ্নাংশ 1/3, 1/4, 1/5, 1/6 ইত্যাদি যদি থাকে তাহলে সেখানে আর্টিকেল এ এন বসে। হোয়াট এ অর এন বসে এক্সক্লামেটরি হবে এক্সক্লামেটরি সেন্টেন্সে। হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, হোয়াট অ্যান আগলি বার্ড ইট ইজ, হোয়াট এ ফুল ইউ আর। ব্যতিক্রম, হাউ ফানি ইট ওয়াজ, হাউ ডিসগাস্টিং দিস ইজ। মেনি, হোয়াট, হাফ, রেদার, বাট, হাউ, কোয়াইট এবং সাসের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে তার পূর্বে এ বা এন ব্যবহৃত হয়। যেমন নোবডি ক্যান বি বিয়ার সাস অ্যান ইনসাল্ট, মেনি এ ম্যান অ্যালাস প্রেজেন্ট ইন দ্য মিটিং, ইট ইজ রেদার এ ডিফিকাল্ট টাস্ক, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। উল্লেখ্য সেন্টেন্সগুলোতে ইনসাল্ট, ম্যান, ডিফিকাল্ট, নাইস এগুলো সিঙ্গুলার কমন নাউন। বাক্যে সো (2) থাকলে অ্যাডজেক্টিভ প্লাস এ এন বসে। ইট ইজ সো ব্রিলিয়ান্ট এ স্টুডেন্ট, ইজ টু ইন্টারেস্টিং এ ম্যাটার, ইট ইজ সো ফাইন অ্যান আমব্রেলা, রাজু ইজ সো ডেঞ্জারাস এ ম্যান। এখানে ব্রিলিয়ান্ট, ইন্টারেস্টিং, ফাইন, ডেঞ্জারাস যথাক্রমে অ্যাডজেক্টিভ আর তারপরেই এন বসে। অ্যাব্রিভিয়েশন বা শব্দ সংক্ষেপণের প্রথম অক্ষর ভাওয়েল এর উচ্চারিত হলে এন বসে আর কনসোনেন্টের উচ্চারণ হলে তার পূর্বে এ বসে। এগুলো অবশ্য সাউন্ড ভাওয়েলের মতো কাজ করেছে। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করার ফলে এর সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন বসবে, কনসোনেন্টের মতো হলে এ বসবে। এক্সাম্পল, হি ইজ অ্যান এমপি, এমপি ভাওয়েলের সাউন্ডের উচ্চারণ। রাজু ইজ অ্যান MBA ডিগ্রি হোল্ডার, ভাওয়েলের মতো উচ্চারণ। মাই সিস্টার ইজ অ্যান HSC ক্যান্ডিডেট, ভাওয়েলের মতো উচ্চারণ। আরও যথা অ্যান MA, অ্যান SSC, অ্যান MBS, অ্যান SB, অ্যান LLB, অ্যান SI, অ্যান SP, অ্যান MD, অ্যান ADC, অ্যান MSc, LMF। ব্যতিক্রম অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারণ হলে এন বসবে না, তখন এ বসবে। যেমন BA, BSc, BBA, BCom, CA, DC, DLIT, DG, PhD, PG ও PC ইত্যাদির পূর্বে আর্টিকেল এ বসবে, এন বসবে না। অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশনগুলোর প্রথমে F, H, L, M, N, R, S, X থাকলে এ না বসিয়ে এন লিখতে হবে। অর্থাৎ কোনো অ্যাব্রিভিয়েট ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ, ডিগ্রির সংক্ষিপ্ত রূপ যদি এই লেটারগুলো দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই সেখানে এন বসাতে হবে। কিছু নির্দিষ্ট আইটেমস বা ফ্রেজেস আছে যা এদের সাথে অটোমেটিক্যালি আর্টিকেল এ এন আসে বা বসে। এ লট অফ, এ নাম্বার অফ, অ্যান অ্যামাউন্ট অফ, এ গ্রেট ডিয়াল অফ,
After a while, a group of, a leaf of, a cup of, a basket of, a glass of, a black sheep give a glad, a brief period, a man of letters, a bed of roses, a red letter day, at a loss, at a law if, at a stitch, in an open relation. অর্থাৎ কিছু ফ্রেশ বা আইটেমস রয়েছে যেগুলোতে অটোমেটিক্যালি আর্টিকেল চলে আসে এন। মিস্টার রাজু হ্যাজ এ লট অফ মানি, মিস্টার সাদ্দাম ইজ এ ম্যান অফ লেটার, ইউ আর জাস্ট এ ব্ল্যাক শিপ, দ্য উইথ ফেব্রুয়ারি ইজ এ রেড লেটার ডে। দাগ দেওয়া অংশগুলোর এক একটি বাগধারা, তাই এদের সাথে পূর্বে থেকেই আর্টিকেল এন বসে থাকে। প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, তবে প্রপার নাউন দ্বারা গুণ বোঝালে এবং একটি প্রপার নাউনকে আরেকটি প্রপার নাউনের সাথে তুলনা করলে সেক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এন বসে। অর্থাৎ প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউনেরটিকে যদি গুণ বোঝায় এবং একটার সঙ্গে আরেকটি তুলনা বোঝায় তখন আর তার পূর্বে আর্টিকেল এন বসে। আই থিঙ্ক ইউ আর এ রাজু, আমার ধারণা তুমি রাজুর গুণে গুণান্বিত, অর্থাৎ কারো গুণের সঙ্গে তুলনা করা, কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা। তখন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, অর্থাৎ লর্ড বাইরনকে কবি নজরুলের সঙ্গে তুলনা করা হয়েছে। হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার, বা সে শেক্সপিয়ার হতে চায়, তাকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে, এই জন্য এর পূর্বে আর্টিকেল বসেছে। এখানে তুলনা বোঝাচ্ছে দুইজন লোকের মধ্যে। আই টক টু এ ফ্রেন্ড, আমি এক বন্ধুর সাথে কথা বলছি। এখানে তুলনা বোঝাচ্ছে দুইজন লোকের মধ্যে। ওয়ানের পূর্বে আর্টিকেল এন না লিখে এ লিখতে হয়, অর্থাৎ ও উচ্চারণ যদি ওয়া হয় এই কথাটি 100% ঠিক নয়। আবার ওয়ান দ্বারা নির্দিষ্ট কোনো বোঝালে তার পূর্বে আর্টিকেল দিয়ে বসে। এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান সাইটেড ম্যাচ, রাজু গিভ মি এ 1 টাকা নোট, এ ওয়ান লেগড গার্ল। অর্থাৎ ওয়ান যদি থাকে তার পূর্বে আর্টিকেল এন বসানো যাবে না, বসাতে হবে এই। ব্যতিক্রম হচ্ছে অ্যান ওয়াসিস, এখানে ওয়া কথাটি বললে আমাদের ভুল হবে, কারণ হচ্ছে এই ওয়াসিস ওয়া শব্দ উচ্চারিত হয়েছে কিন্তু তার পূর্বে আমরা এ বসাইনি, এন বসিয়েছি। দ্য বুক ইজ দ্য ওয়ান ওয়াজ লুকিং ফর, এখানে ওয়ান দ্বারা বুকটিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে ওয়ান নির্দিষ্ট এবং এর জন্য পূর্বে দি বসবে। এইচ প্লাস ভাওয়েল বিশিষ্ট ওয়ার্ড, অর্থাৎ এইচ উচ্চারণ যদি সাইলেন্ট বা উজ্জ্ব থাকে সেই ওয়ার্ডটির পূর্বে এ না লিখে এন লিখতে হয়। এই আলোচনা কিছুটা সাউন্ড ভাওয়েলের আছে। আবার এইচের উচ্চারণ যদি উজ্জ্ব থাকে তাহলে সেখানে আর্টিকেল উজ্জ্ব না থাকে তাহলে, অর্থাৎ এইচের উচ্চারণ যদি অনুচ্চারিত হয় তাহলে এন বসবে, আর যদি উচ্চারিত হয় তাহলে এ বসবে। আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর অ্যান আওয়ার, এই আওয়ার উচ্চারণের আ হয়েছে তাহসিন ওয়াজ অ্যান অনেস্ট, ইউ আর অ্যান এয়ার অফ দিস প্রপার্টি, রাজু ইজ অ্যান অনারেবল গেস্ট, অনারেবল এইচের উচ্চারণ হয়নি, অর্থাৎ আওয়ার, অনেস্ট, এয়ার এবং অনারেবলের এইচ উচ্চারিত হয়নি, এর জন্য এখানে ব্যবহার করতে হয়েছে এন। আর্টিকেলের পূর্বে ব্যবহার করতে হয়েছে এন। ব্যতিক্রম এ হর্স এ হলিডে, অর্থাৎ এইচের উচ্চারণ হয়েছে এর জন্য এর পূর্বে আর্টিকেল এ বসেছে। উই আর ওয়ার্কিং ইন এ হসপিটাল, হি লিভস ইন এ হোস্টেল, অর্থাৎ এইচের উচ্চারণ হলে তার পূর্বে আর্টিকেল এ বসবে। ইট ইজ এ হিস্টোরিক্যাল অকেশন, এখানে ই উচ্চারিত হয়েছে, এইচের উচ্চারণ হয়েছে এই জন্য এর পূর্বে আর্টিকেল এ বসেছে। ইউজ অফ দি ডেফিনিট আর্টিকেল, এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে এ এবং এন এর ব্যবহার বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ সেটি ভালোভাবে আপনারা যারা নোট ডাউন করবেন, দ্রুত বলার কারণে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, ভিডিওটি বারবার রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ আর্টিকেলের কোনো সমস্যা থাকবে না। দি প্লাস নাউন প্লাস অফ ব্যতিক্রম, এ লট অফ, এ নাম্বার অফ, এ ম্যান অফ লেটার। এক কথায় বলতে কি নির্দিষ্ট অর্থে নাউনের পূর্বে দি বসে, অর্থাৎ একই ওয়ার্ড যদি নির্দিষ্ট করে বোঝায় তার পূর্বে অবশ্যই আর্টিকেল দি বসে। দ্য পিপল অফ ইন্ডিয়া আর নট টোটালি লেজি, পিপল এখানে নাউন, তার পূর্বে দি এবং পরে অফ বসেছে। দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ কান্ট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, ঠিক 1 নং ব্যাখ্যার অনুযায়ী অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসেছে। দ্য লাভ ইজ অ্যাবস্ট্রাক্ট দ্যাট আই ফাইন্ড ইউ, লাভ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার পূর্বে আর্টিকেল দিয়ে বসেছে, কারণ লাভটিকে নির্দিষ্ট করে, ভালোবাসাকে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। লাভ এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, লাভের পূর্বে আর্টিকেল দিয়ে বসেছে। দ্য আয়রন অফ দিস রিজিয়ন ইজ হেভি, আয়রন ম্যাটেরিয়াল নাউন, এটাকে নির্দিষ্ট করে বোঝার জন্য তার পূর্বে আর্টিকেল দিয়ে বসেছে 1 নং ব্যাখ্যা অনুযায়ী। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুলকে বাইরনের সঙ্গে নির্দিষ্ট করে তুলনা করা হয়েছে, এই জন্য তার পূর্বে আর্টিকেল দিয়ে বসেছে। দ্য সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়,
ওয়ার্ডের শেষে ইএসটি অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি যদি থাকে, অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যুক্ত থাকলে অথবা অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট থাকলে শেষে ইএসটি থাকলে সেই ডিগ্রিটি সুপারলেটিভ ডিগ্রি হয় এবং তার পূর্বে অবশ্যই দি বসে। ওয়ান অফ দি টু না থেকে অফ দি 3, 4, 5 থাকলে বাক্যটি সুপারলেটিভ ডিগ্রি হয়। সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। তাহসিন ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার স্কুল। হি ইজ দ্য বেস্ট অফ 3 পারসন। অর্থাৎ তুলনা দুজন করলে হবে না, তুলনা 3 এর বেশি হলে সবার সঙ্গে তুলনা করলে অ্যাডজেক্টিভটি যদি সুপারলেটিভ ফর্ম থাকে অবশ্যই তার পূর্বে দি বসাতে হবে। এখানে 3টি উদাহরণে যথাক্রমে বেস্ট, ইএসটি, টলেস্ট, ইএসটি, তারপর অফ দ্য 3 ইত্যাদি থাকার তাদের পূর্বের আর্টিকেল দি বসেছে। দি প্লাস নাউন অর্থাৎ দি প্লাস নাউন এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স যতবারই নাউন থাকবে তার পূর্বে বারবারই দি বসবে, তবে প্রথমবারের সাউন্ডটির উপর নির্ভর করে এ এন বসতে পারে। হি গেভ মি এ পেন, প্রথমটাতে এই জন্য বলা হয়েছে দি প্লাস নাউন সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। অর্থাৎ হি গেভ মি এ পেন, দ্য পেন ওয়াজ ভেরি নাইস, হি বট দ্য পেন ফ্রম ঢাকা। অর্থাৎ ফার্স্টটিতে এ হয়েছে, সেকেন্ডটিতে দি হয়েছে, থার্ডটিতেও দি হয়েছে। প্রথমবার পেন নাউনটির পূর্বে এ বসার কারণ হলো পেনের প্রথম অক্ষর কনসোনেন্ট, কিন্তু সমস্যা হলো পরের পেন পূর্বে দি বসার কারণ হলো নির্দিষ্ট করে ব্যবহৃত হয়েছে, তাই এ না বসিয়ে দি বসেছে। দি প্লাস অ্যাডজেক্টিভ জাতি, শ্রেণী, সম্প্রদায় বোঝালে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের পূর্বে দি লিখলে উক্ত অ্যাডজেক্টিভটি প্লুরাল কমন নাউন হয়ে যায়। অর্থাৎ কমন নাউনের পূর্বে যদি দি বসানো হয় তখন প্লুরাল কমন নাউন হয়ে যায়। দ্য পোর আর নট অলওয়েজ আনহ্যাপি, দ্য ভার্চুয়াস আর রেসপেক্টেড। পোর এবং ভার্চুয়াস দ্বারা এক ধরনের শ্রেণী বুঝেছে এবং এরা অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু তাদের পূর্বে দি বসায় এখন তারা প্লুরাল কমন নাউন হয়ে গেছে। অর্থাৎ কমন নাউনের পূর্বে যদি দি বসে তখন তারা প্লুরাল হয়ে যায়। দ্য মুসলিম ইজ এ ব্রেভ নেশন, মুসলিমরা এক সাহসী জাতি। দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ ওয়েল, ইংরেজ জাতিরা ইংরেজি ভালো বলে। এখানে মুসলিম এবং ইংলিশ বলতে মূলত মুসলিম এবং ইংরেজি জাতিকে বুঝেছে, এদের পূর্বে আর্টিকেল হিসেবে দি ব্যবহৃত হয়েছে। দ্য প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কম্পারেটিভ চেনার, ইয়ার, মোর প্লাস অ্যাডজেক্টিভ, লেস প্লাস অ্যাডজেক্টিভ থাকে। যতই ততই এরকম যদি ব্যবহার হয়, অর্থাৎ যত তত যদি আমরা সেন্টেন্সের মধ্যে পাই তাহলে সেখানে আমরা অবশ্যই দি ব্যবহার করব। দ্য ক্লোজার দ্য বেটার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর শি গেটস দ্য মোর শি ওয়ান্টস। অর্থাৎ সেন্টেন্সটিতে যত তত বোঝালে তার পূর্বে আর্টিকেল দি বসবে। প্রথম বাক্যে ক্লোজার, ইয়ার, বেটার, ইয়ার। দ্বিতীয় বাক্যে মোর, মোর আছে। তৃতীয় বাক্যে মোর, মোর রয়েছে, তাই কম্পারেটিভ ওয়ার্ডগুলোর পূর্বে দি বসেছে। দিকের নাম ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ঋতুর নাম সামার, রেইনি এক্সেট্রা। বিখ্যাত জাহাজের নাম জাদুঘর, হোটেল, পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র। মহাকাব্যের নাম ট্রেনের নাম, বিমানের নাম। বিখ্যাত অট্টালিকার নামের পূর্বে আর্টিকেল দি বসে। দিকের নাম দি ইস্ট, দ্য ওয়েস্ট। ঋতুর নাম দ্য রেইনি সিজন, দ্য উইন্টার। বিখ্যাত জাহাজ দ্য টাইটানিক, দ্য বালাকা। জাদুঘর দ্য ভ্যারেন্ডা মিউজিয়াম, দ্য ব্রিটিশ মিউজিয়াম। হোটেল দ্য হোটেল রেডিসন, দ্য হোটেল সোনারগাঁ। পবিত্র ধর্মগ্রন্থ দ্য আল কোরআন, দ্য বাইবেল। সংবাদপত্র দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো। মহাকাব্যের নাম দ্য মেঘনাদ বধ। ট্রেনের নাম বনলতা, দ্য বনলতা এক্সপ্রেস, দ্য সিল্ক সিটি এক্সপ্রেস, দ্য চট্টগ্রাম এক্সপ্রেস, খুলনা এক্সপ্রেস, ইটিসি। অর্থাৎ দিকের নামের পূর্বে আর্টিকেল দি বসবে, ঋতুর নামের পূর্বে, বিখ্যাত জাহাজের পূর্বে, জাদুঘরের পূর্বে, হোটেলের পূর্বে, পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে, সংবাদপত্রের পূর্বে, মহাকাব্যের নামের পূর্বে, ট্রেনের নামের পূর্বে। এগুলো যদি থাকে তাহলে আর্টিকেল অবশ্যই দি বসাতে হবে। বিমানের নাম দ্য নভোএয়ার, দ্য রেজেন্ট এয়ারওয়েজ। অর্থাৎ যত ধরনের বিমান রয়েছে সেই বিমানের নামের পূর্বে অবশ্যই দি বসবে। প্রসিদ্ধ এবং খ্যাতিমান স্থানের নামের পূর্বে দি বসবে। দ্য পানিপথ, দ্য ব্যাটেল অফ পলাশি। পানিপথ একটি জায়গার নাম, পলাশি একটি ঐতিহাসিক যুদ্ধের নাম। এগুলোর পূর্বে আর্টিকেল দি বসে। ড্যাশ প্লাস প্রপার নাউন, বি ভার প্লাস নাউন। অর্থাৎ পরপর দুটি প্রপার নাউন থাকলে প্রথম প্রপার নাউনটির পূর্বে দি বসবে না, আর্টিকেল বসবে না, কিন্তু দ্বিতীয় প্রপার নাউনটির পূর্বে আর্টিকেল দি বসে, তখন এদের মাঝে তুলনা বোঝাবে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুলকে বাইরনের সঙ্গে তুলনা করা হয়েছে। গুলশান ইজ দ্য নিউ ইয়র্ক অফ ঢাকা, নিউ ইয়র্কের সঙ্গে তুলনা করা হয়েছে, এটা বানানটি ভুল রয়েছে। দি প্লাস নাউন একক অস্তিত্ব, যে নাউনগুলো পৃথিবীতে একক, যার কোনো দ্বিতীয় অস্তিত্ব নেই। অর্থাৎ এমন কিছু নাউন রয়েছে, ব্যক্তির নাম নয়, জায়গার নাম, বিভিন্ন দেশ, সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদি, যা একক, যেটার অস্তিত্ব রয়েছে, দ্বিতীয়টি নেই, তার পূর্বে আর্টিকেল দি বসে। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য পদ্মা, দ্য মেঘ, দ্য ডেইলি সান, দ্য কুরআন, দ্য নর্থ, দ্য ওয়ার্ল্ড।
অর্থাৎ এই মহাবিশ্বে যা একক, যেটা একটি মাত্র রয়েছে, যার একক নাম রয়েছে, সেই নামটির পূর্বে আর্টিকেল দি বসবে। মরুভূমি, মালভূমি, সাগর, মহাসাগর, উপসাগর, নদী, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে দি বসে। যেমন নদী দ্য যমুনা, দ্য মেঘনা, দ্য মরুভূমির নাম দ্য সাহারা, সাগরের নাম দ্য অ্যারাবিয়ান সি, দ্য রেড সি, দ্য বাল্টিক সি, দ্য ক্যাসপিয়ান সি, ইটিসি। মহাসাগরের নাম দ্য প্যাসিফিক, দ্য আটলান্টিক, অশিয়ান, ইটিসি। 5টি মহাসাগরের নাম জানতে হবে। দ্বীপপুঞ্জের নাম দ্য হেব্রিজ, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য আন্দামানস, দ্য মালদ্বীপস। পর্বতমালা দ্য হিমালয়স, দ্য আল্পস। অর্ডিনাল নাম্বার 1st, 2nd, 3rd, 4th, 5th ইত্যাদি অর্ডিনাল নাম্বার। এই অর্ডিনাল নাম্বার পূর্বে আর্টিকেল দি বসে। যেমন দ্য 10th মে, দ্য ফার্স্ট বয়, দ্য 6th সেজন, এলিজাবেথ দ্য 2nd, জর্জ দ্য 4th। অর্থাৎ অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দিয়ে বসবে। দেশের নাম শর্ট ফরম্যাট, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন দিয়ে প্রকাশ করলে তার পূর্বে আর্টিকেল দিয়ে বসে। আই লাভ দ্য ইউকে সিটি, হি লাভস দ্য ইউএসএ, আই উইল গো টু দ্য ইউএস। ইউকে ইউনাইটেড কিংডমস শর্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। ইউএসএ ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, ইউএস ইউনাইটেড স্টেটস আমেরিকা। মনে রাখুন, একটি দেশের অনেকগুলো ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে যদি প্রকাশ করে সেগুলো অর্থপূর্ণ দেশের নাম বলে, উক্ত দেশের নামের পূর্বে দি বসে। ইউ মে লাভ আমেরিকা, এখানে আমেরিকার পূর্বে আর্টিকেল বসে না। সাধারণত দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু দেশের নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হলে তার পূর্বে আর্টিকেল দি বসে। ইউ মে লাভ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ফ্রেজ দিয়ে গঠিত অর্থ যুক্ত হওয়ায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পূর্বে আর্টিকেল বসেছে। অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউন সমগ্র অংশ প্রকাশ করলে, কিন্তু দি উক্ত নাউন বা ম্যাটেরিয়াল সমগ্র অংশ থেকে আলাদা অংশ প্রকাশ করলে, অর্থাৎ নির্দিষ্ট অর্থে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে। দ্য অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির লাইফস, এখানে হবে লাইফ। ওয়াটারটি ম্যাটেরিয়াল নাউন এবং এই ওয়াটার বলতে নির্দিষ্ট করে বাংলাদেশের, ভারতের, জাপানের পানিকে বুঝায়নি, বরং সমগ্র পানিকে বুঝেছে, তাই ওয়াটার পূর্বে আর্টিকেল বসেনি। দ্য ওয়াটার অফ যমুনা ইজ নট ফ্রেশ, তো যমুনার পানি পরিষ্কার নয়। এই যমুনার নির্দিষ্ট করে পানি বুঝেছে, তাই এর পূর্বে আর্টিকেল দিয়ে বসেছে। কিন্তু পানি দ্বারা সমগ্র পানিকে বোঝালে তার পূর্বে আর্টিকেল বসবে না। সমগ্র বা সম্পূর্ণ অংশ থেকে পৃথক আলাদা অংশ করে শুধুমাত্র বাংলাদেশের যমুনা পানিকে নির্দিষ্ট করে বোঝানোর ফলে এখানে দি ব্যবহৃত হয়েছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্টি এখানে বলতে নির্দিষ্ট কোনো সততাকে বুঝিয়ে বরং সমগ্র অংশের সততাকে বুঝেছে, তাই আর্টিকেল বসেনি। দ্য অনেস্টি অফ আওয়ার পলিটিশিয়ানস নট বি কোশ্চেন্ড, আমাদের রাজনীতিবিদদের সততা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এখানে অনেস্টি সমগ্র থেকে পৃথক করে আলাদা করে বোঝানো হয়েছে। রাস্তার নামের পূর্বে বসলে রাস্তার নামের সাথে রোড থাকলে দি বসে। হি ওয়ার্ক অন রোড, রোডের নামের বসবে না, আর্টিকেল বসবে না। হি ওয়ার্ক অন দ্য এলিফেন্ট রোড, অর্থাৎ রোডের নামের পূর্বে ওয়ার্ড থাকলে সেখানে আর্টিকেল দি বসে। দি প্লাস রাস্তার নাম, এলিফেন্ট প্লাস রোড। সাধারণত রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ব্যতিক্রম কিছু রয়েছে। দ্য মিসেলস, দ্য মামস, দ্য গোট, দ্য প্লেগ। ডিজাইনেশন বা পদবি, টাইটেল বা উপাধি এর পূর্বে আর্টিকেল বসে। দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রিন্সিপাল, দ্য হেডমাস্টার। পেশা বোঝালে তার পূর্বে দি বসে। হি জয়েন্ট দ্য আর্মি। এতক্ষণ আমরা এ এন দি এবং দি এর ব্যবহার জানলাম। এ এন এর ব্যবহার আলাদা, দি এর ব্যবহার আলাদা, স্পেসিফিকভাবে জানলাম। এরপরে আমরা জানবো যে কোথায় আর্টিকেল বসানো যাবে না। অমিশন অফ আর্টিকেল, যেখানে আর্টিকেল বসানো যাবে না। পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে শুধু নাউন, প্রপার নাউন বাদে বাকি 7 প্রকার পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে না। প্রোনাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ প্রোনাউন থাকলে সেটিকে পূর্বে আর্টিকেল বসে না। তবে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ব্যতিক্রম আছে। যদি পরে নাউন থাকে, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, তখন তার পূর্বে আর্টিকেল বসে। অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে না, তবে ব্যতিক্রম হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে তার পূর্বে আর্টিকেল বসে। ভার্বের পূর্বে আর্টিকেল বসে না, প্রিপোজিশনের পূর্বে আর্টিকেল বসে না, কনজাংশনের পূর্বে আর্টিকেল বসে না, ইন্টারজেকশনের পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ শুধু নাউনের পূর্বেই আর্টিকেল বসে, প্রোনাউনের পূর্বে বসে না। অ্যাডজেক্টিভের পূর্বে বসে যদি অ্যাডজেক্টিভের পর নাউন থাকে। অ্যাডভার্বের পরে বসে যদি অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে, তাহলে তার পূর্বে আর্টিকেল বসে। ভার্বের পূর্বে, অর্থাৎ একটা ভার্ব যদি থাকে তার পূর্বে আর্টিকেল থাকে, তখন সেখানে গ্যাপ থাকে, দেখেন আমাদের আর্টিকেল বসানো যাবে না। প্রিপোজিশনের পূর্বে আর্টিকেল বসে না, কনজাংশনের পূর্বে আর্টিকেল বসে না, ইন্টারজেকশনের পূর্বে না। এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা উদাহরণ ভিতরের অংশে আমরা আলোচনা করেছি। এ গুড বলা যায় না, তবে এ গুড বয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি নাউন গ্রহণ করে তখন তার পূর্বে আর্টিকেল বসে। প্রপার নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, অর্থাৎ প্রপার নাউন, প্রোনাউন, প্রিপোজিশনের পূর্বে আর্টিকেল বসে না। তুহিন লিভস ইন ঢাকা, তাহলে এই তুহিনের পূর্বে এবং ইনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আবার ইন হলো প্রিপোজিশন, তার পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ শি লিভস ইন আওয়ার ভিলেজ, শি প্রোনাউন, তার পূর্বে আর্টিকেল বসেনি। আওয়ারও একটা প্রোনাউন, তার পূর্বে আর্টিকেল বসেনি।
দেয়ার ওয়াজ এ ডাস্টার অন। অন্য লোকটা প্রিপোজিশন, এর পূর্বে আর্টিকেল বসবে না। তুইন উইল ড্যাশ ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে একটা ভার্ব, এর পূর্বে আর্টিকেল বসবে না। হাফিজ ইজ এ ব্রিলিয়ান্ট, বাট হচ্ছে একটা কনজাংশন, এর পূর্বে আর্টিকেল বসবে না। হিমু ডিড নট ওয়ার্ক অ্যাকুরেটলি, অ্যাকুরেটলি একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এর জন্য এর পূর্বে আর্টিকেল বসবে না। নো আর্টিকেল প্লাস অ্যাডভার্ব, তবে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ নাউন, অর্থাৎ অ্যাডভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, নাউন থাকে, তাহলে তার পূর্বে আর্টিকেল দিয়ে বসে। শি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, নো আর্টিকেল, প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসে না। পসেসিভ কেস যেগুলো নিজের অধিকার অর্থে বোঝায় সেগুলোর পূর্বে আর্টিকেল বসে না। উই লিভস ইন আওয়ার, উই শুড নট অলওয়েজ থিঙ্ক অফ ইউর ইন্টারনেট, ইউর হচ্ছে পসেসিভ কেস, তারপরে ইন্টারনেট হলো নাউন, তাই এদের মাঝখানে আর্টিকেল বসে না। হি উইল হ্যাভ টু ড্রাগ এ ভেরি মিজারেবল লাইফ, এখানে মিজারেবল হলো অ্যাডজেক্টিভ, লাইফ হলো নাউন, তাই এর মাঝখানে আর্টিকেল বসানো হয়নি। কালেক্টিভ ভ্যালুয়েবল থিংস ইন মাই হবি, ভ্যালুয়েবল অ্যাডজেক্টিভ, থিংস নাউন, এর মাঝখানে আর্টিকেল বসবে না। হিজ লাইফ ইজ রিয়েলি মিজারেবল, রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মাঝখানে আর্টিকেল বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন ও ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে সব ক্ষেত্রে তা না, ব্যতিক্রম আছে, দি এর ব্যবহার আলোচনা করা আছে। 12, তবে দি প্লাস অ্যাবস্ট্রাক্ট অবলিক ম্যাটেরিয়াল নাউনের পরে অফ ইন প্রিপোজিশন থাকলে তার পূর্বে আর্টিকেল বসে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার্টি ইজ অ্যান অ্যাকিউট প্রবলেম ইন ইন্ডিয়া, প্রপার্টি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্বের মাঝখানে আর্টিকেল বসে না। শি হ্যাজ ড্যাশ ডান হিজ অ্যাসাইনমেন্ট, এখানে আর্টিকেল বসবে না। অর্থাৎ এগুলো আপনারা একটু দেখে নেবেন যে একই জিনিস আমি বারবার যে কথাগুলো বলেছি সেগুলো উদাহরণ দিয়ে। দিন, মাস, বছর, খাবার, খেলার নাম ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। স্যাটারডে, জানুয়ারি, রাইস, ওই খাবার ইত্যাদি নামের পূর্বে আমরা আর্টিকেল বসবে না। ক্রিকেট বলতে আমরা এখানে খেলাকে বুঝেছি, তার পূর্বে আর্টিকেল বসবে না। আই উইল অ্যাটেন্ড ইন ডিনার, ডিনার খাবারের নাম, খাবার, তাই এর পূর্বে আর্টিকেল বসবে না। শি ইনভাইটেড মি এ হ্যাভি ডিনার লাস্ট নাইট, এই ডিনারের পূর্বে আর্টিকেল হ্যাভি, এখানে অ্যাডজেক্টিভ এবং ডিনার পাশাপাশি বসে, ডিনারের পূর্বে অ্যাডজেক্টিভ বসেছে, এই জন্য এর পূর্বে আর্টিকেল বসেছে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, হি কেম হেয়ার অ্যালন, অর্থাৎ এই দুটি ভার্বের পূর্বে গ্যাপ রয়েছে, তাই এখানে আর্টিকেল বসবে না। মানবজাতি বোঝাতে আর্টিকেল বসে না। মা, বাবা, ভাই, বোন ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। এখানে ম্যান বলতে মানবজাতি বুঝেছে, তাই এর পূর্বে আর্টিকেল বসে না। ফাদার ইজ মাই অনলি লাভ, বাবা আমার বাবা একমাত্র ভালোবাসা। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। দ্য ভার্চুয়াস আর রেসপেক্টেড, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা সমগ্র জাতি বোঝাতে তার পূর্বে দি বসে। ফ্যামিলি নামের পূর্বে আর্টিকেল হিসেবে দ্য ওবামাস, দ্য খানস, দ্য শেখস ইত্যাদি, অর্থাৎ কোনো ফ্যামিলিগত বা বংশের নামের পূর্বে আর্টিকেল দি বসে। যদি কোনো বংশের নাম বোঝায় তার পূর্বে আর্টিকেল দি বসে। একটিমাত্র দ্বীপ বা একটিমাত্র পর্বতের নাম বোঝালে তার পূর্বে আর্টিকেল দি বসে না। জাভা, সন্দ্বীপ, সিলন, এভারেস্ট এই চারটির নাম ছাড়া অন্য সকল পাহাড় পর্বতের নামের পূর্বে দি বসে। এই চারটি বাদে বাকি সব পাহাড় পর্বত যা আছে তার পূর্বে দি বসে। এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়স। Java is an island of Indonesia. Sandip is an island along the south coast of Bangladesh. Cyclone is an island. Ceylon is an island that has been transferred into Sri Lanka. Everest, Java, Sandip, Ceylon এই চারটি ছাড়া সকল দ্বীপ পর্বতের পূর্বে আর্টিকেল দি বসে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মক্স, টেম্পল, চার্চ, হসপিটাল, জেল, হোম, বাজার, রোড, জু ইত্যাদির যে উদ্দেশ্য তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বোঝালে তার পূর্বে স্কুলের পূর্বে আর্টিকেল বসলো না। অর্থাৎ স্কুল, কলেজ ইত্যাদি উদ্দেশ্য বোঝালে তার পূর্বে আর্টিকেল বসে না। মাই সিস্টার ইজ গোয়িং টু দ্য স্কুল টু ইনভাইট হেডমাস্টার, আমার মা স্কুলে যাইতেছে প্রধান শিক্ষককে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে স্কুলের পূর্বে দি বসার কারণ হলো স্কুলে যাওয়ার উদ্দেশ্য না বুঝিয়ে অন্য কিছু বোঝা, অর্থাৎ আমন্ত্রণ। অর্থাৎ যে উদ্দেশ্যে যে প্রতিষ্ঠানটি নির্মিত হয়েছে সেই উদ্দেশ্যে যা বোঝালে তার পূর্বে আর্টিকেল বসবে না, কিন্তু অন্য উদ্দেশ্য কোনো বোঝালে সেখানে আর্টিকেল বসবে। হি ইজ অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, এখানে দা হবে না, কারণ হসপিটাল ভর্তি করা হয় কোনো একটা উদ্দেশ্য তাকে চিকিৎসার জন্য, এই জন্য এর পূর্বে আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে দি বসে না। হি ইজ ড্রিঙ্কিং মিল্ক, আনকাউন্টেবল নাউন মিল্ক, ওয়াটার, রাইস ইত্যাদির, সুগার, অয়েল ইত্যাদি আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। হি নিডস ড্যাশ ফার্নিচার ইন ইস ফ্ল্যাট, ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল বসবে না। ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। হি স্পিক্স ইংলিশ ওয়েল, ভেরি ওয়েল, কোনো ভাষার সাথে ল্যাঙ্গুয়েজ শব্দটি উল্লেখ থাকলে সেক্ষেত্রে আর্টিকেল দি বসবে। মনে রাখতে হবে যে কোনো ভাষার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ভাষার পূর্বে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি ব্যবহার করে তাহলে তার পূর্বে দি বসবে। হি স্পিক্স দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল, দ্য ইংলিশ স্পোকেন বাই হিম
ইজ নট কারেক্ট। এখানে ব্যক্তি ভাষা বা স্পোকেনকে বুঝেছে, নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাই জন্য আর্টিকেল দিয়ে বসেছে। দ্য ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল 36তম বিশেষে যেটা এসেছে, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। তাহলে এখানে আর্টিকেল কি বসবে? অবশ্যই যেহেতু ওয়ান রয়েছে, ওয়ানের পূর্বে আমরা আর্টিকেল এ বসাবো, এই জন্য অ্যান্সার হচ্ছে এ। শুরুতে ভাওয়েল থাকলে কোনো নাউনের উচ্চারণ ওয়া এর মতো হলে ওই শব্দের পূর্বে এন এর পরিবর্তে এ বসে।